নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমি বেশ অনেক দিন পরেই ভিডিও আপলোড করছি, কারণ আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম, তাই ভিডিও আপলোড করতে পারিনি। তো আমি আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একদম পুরো গ্রাম্য পদ্ধতিতে চিংড়ির বাটি চচ্চড়ি। তো আমি রেসিপিটা কিভাবে করছি সেটা চলুন দেখিয়ে দিই। প্রথমে এখানে আমি কিছু চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। এবং সেটা এখন আমি পেঁয়াজ এবং জিরে বাটা নিয়েছিলাম, সেই পেঁয়াজ আর জিরে বাটার মধ্যে আমি চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অ্যাকচুয়ালি সব মশলাপাতি দিয়ে একসাথে মেখে নেব। তো আমি প্রথম জিরে আর পেঁয়াজ বাটা দিয়েছি, তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো এবার আমি সর্ষের তেল অ্যাড করছি। তারপরে দেখুন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশ্রণটা মেখে নিচ্ছি। তো বলে রাখি, এখানে কিন্তু এই পুরো রেসিপিটা আমার শাশুড়ি মাই মানে বানাচ্ছে, কারণ আমি ভিডিওর প্রথমেই বললাম যে বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ রয়েছি, তাই কিন্তু পুরো রান্নাটা আমার শাশুড়ি মাই বানাচ্ছে। তো আমি এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, আবার সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মেখে নেব। একদম সহজ পদ্ধতিতে অবশ্যই আপনারা এই মানে ঘরোয়া পদ্ধতিতে একদমই সহজ উপায়ে সামান্য কিছু উপকরণ দিয়ে অবশ্যই, যদি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগে তো অবশ্যই বাড়িতে একবার অবশ্যই বানাবেন। তো এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এই মিশ্রণটা কিন্তু মাখিয়ে জল অ্যাড করার পরে মিনিমাম 15 থেকে 20 মিনিট রাখতে হবে ঢাকা দিয়ে। তো জল অ্যাড করা হয়ে গেছে, এবারে এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট দেখাবো। আমি ভিডিওটা ফাস্ট করার জন্য অতটা দেখাইনি। তো আমি এটা মাখা হয়ে গেছে, আমি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছি। দেখুন ঠিক এরকমই দেখতে হবে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। তার মধ্যে আমি পুরো মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ছোট বাটির 1 বাটির পরিমাপ জল দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 7 থেকে 10 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখো আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। অবশ্যই যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই একটা লাইক দেবেন। চলুন আজকের আমার রেসিপি এই অবধি, আবার পরে ভিডিওতে দেখা হবে।